নমস্কার প্রিয় দর্শক, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত। শুধু ডিম নয়, এক ফোঁটাও তেল, ঘি, বাটার ছাড়া সুজি দিয়ে বানানো নরম তুলতুলে স্পঞ্জি নিরামিষ কেক। এই কেক বানানো এতটাই সহজ যে ছোট ছোট বাচ্চারা একবার দেখেই বানিয়ে ফেলতে পারবে। যেমন নরম তুলতুলে হয়, তেমন খেতেও মজাদার হয় এই নিরামিষ কেক। এই রকম নরম তুলতুলে কেক সুজি দিয়ে বানিয়ে দেখাবো কিভাবে নিরামিষ কেক ডিম ছাড়া, তেল, বাটার, ঘি ছাড়া বানাবেন। তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা ডেকচি বসিয়ে দিয়ে দিলাম 1 বাটি দুধ আর দিয়ে দিলাম 200 গ্রাম গুড় দিলে কেকের কালারটা ভালো আসে। কেকের মধ্যে মিষ্টির পরিমাণ বুঝে গুড় দেবেন। যে রকম মিষ্টি খেতে পছন্দ করো অবশ্যই মিষ্টিটা যে যার পছন্দ মতন দেবেন। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। সমান পরিমাণ দুধ যতটা নেবেন সেই পরিমাণ সুজি নিতে হবে। এবার ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে 15 মিনিটের মতন রেস্টে রেখে দিতে হবে। তাহলে সুজি দুধ একজব করে নরম হয়ে ফুলে যাবে। এই রকম 15 মিনিট পর ওই বাটির হাফ বাটি ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যদি দেখো ব্যাটারটা বেশি গাঢ় হয়ে গেছে তাহলে অল্প অল্প দুধ মিশিয়ে দিয়ে ঠিক এই রকম, না ঘন না পাতলা, মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে। ঠিক ব্যাটারটা এই রকম ঘনত্বের হতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চামচের একটু কম বেকিং সোডা। ভালো করে ব্যাটারের সঙ্গে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার সবার বাড়িতে সব সময় থাকে না, তাই ভিনিগারের বদলে লেবুও দিতে পারেন। দিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দেবো চেরি। আমি চেরিগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিম, তেল, ঘি, বাটার ছাড়া নিরামিষ কেক বানানোর ব্যাটারটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার কেক মোল্ডে তেল লাগিয়ে তার উপর একটা বাটার পেপার দিয়ে তৈরি করে রাখা মিশ্রণগুলো সমান করে ফেলিয়ে নিতে হবে। একটু ঠুকলেই সমান হয়ে যাবে মিশ্রণগুলি। এবার একটা কড়াইতে 1 কিলো লবণ দিয়ে আর একটা ঢাকনা লাগিয়ে 5 মিনিট লবণকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার ঢাকনা খুলে স্ট্যান্ডের উপর মোল্ডটাকে রেখে এবার ঢাকনা লাগিয়ে 30 মিনিট লো টু মিডিয়াম হিটে স্টিম করে নিতে হবে। 30 মিনিট পর ঢাকনা খুলে কেকটাকে ডেকোরেট করে নেব ড্রাই ফ্রুট দিয়ে। আগে ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেট করলে কেকের ভিতরে ঢুকে যেত ড্রাই ফ্রুটগুলো, তাই ড্রাই ফ্রুটগুলো একটু পরে কেকটা শক্ত হয়ে গেলে 20-30 মিনিট স্টিম করার পর দেবেন। ড্রাই ফ্রুট যে যার পছন্দ মতন দিতে পারেন। আমি এখানে কাজু, কিশমিশ, চেরি, কাঠবাদাম দিয়ে সাজালাম। কোনো ডিম না দিয়ে ঘি, বাটার না ব্যবহার করে বানিয়েছি নিরামিষ কেক। আপনারা চাইলে তেল, ঘি, বাটার, ডিম ব্যবহার করতে পারেন। কেকটা ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে। এবার আবারও ঢাকনা দিয়ে 30 মিনিটের মতন লো হিটে স্টিম করে নেব কেকটাকে। 30 মিনিট পর ফিরে এলাম। এবার একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে দেখে নেব কেকের ভিতর পর্যন্ত ঠিক মতন সিদ্ধ হয়েছে কিনা। কাঠিটা ঢুকিয়ে দেখে নিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কেকের ভিতর পর্যন্ত, কারণ কাঠির গায়ে কেকের একটুকু অংশ লেগে নেই। আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর নরম হয়েছে। বিনা ডিম, না তেল, না বাটার দিয়ে বানানো এই নিরামিষ কেক। তেল ছাড়া এত সুন্দর কেক হয় ধারণা করতে পারবেন না। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন নিরামিষ কেক। আর এই কেকের রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আর বেল আইকন অন করে
রাখবেন যাতে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যেন।